মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। আমার আগের বক্তা মা বোনদের সম্পর্কে তফসিল করে নেই। আমি মা বোন যেভাবে প্যান্ডেল আসে জুম্মা নামাজ পড়ে দেখছিলাম, ভিতরে ঢুকছিলাম, যদি 2 গুণ মহিলা হয় এর থেকে বিশাল প্যান্ডেল, তাদের সম্পর্কে আলোচনা করার কর্তব্য ঠিক না ঠিক? নারে ওয়াজ শুনি যাবে কবে দিয়ে আমার কথায় একটা উপায় নেই, যেরকম ঠিক না বেটি? তোমরা বাসা দেখো হুজুর ভিজে গেছে, আমি জানি যে অবস্থা টাইট বাবা। সেই বাদে তুই বলি ওই কাজ করিস না, যদি পেশাবও লাগে আস্তে করে উঠি বিড়ি যাবো সুতি সুতি। রাত্রিকালে নহিজি খাদিজাকে ডাকে ডাকে বলে, খাদিজা রে তুমি ঘুমাইও না রে, খাদিজা ঘুমাইও না। খাদিজা রে তুমি একটু ঘুমাইও না, আমার জন্য দোয়া করো। আমি একটু চাচাজি আবু জেহেলের বাড়ি দেখে যাই। হযরতে খাদিজাতুল কুবরা বলছে, জাগো নবী, যে খাদিজা তোমাকে দেখতে আমার চাচা আবু জেহেল একবার যদি ইসলাম গ্রহণ করে নেয়, একবার যদি মুসলমান হয়ে যায়, মনে হয় খাদিজা রে আমি মুহাম্মদ আমার মক্কার মদিনার জমিনে আর কোনো দুশমন থাকবে না। আরে খাদিজা তুমি দোয়া করবা, আমি চাচাদের কাছে আমি একবার ইসলামের দাওয়াতটা পৌঁছে দিয়ে আসি। বিশ্বনবী আপনারে নবীর ভালোবাসা কতটুকু। গভীর রজনীতে আবু জেহেলের বাড়ির সামনে ঘরের সামনে নবী ডাক মারে, এত রাইতে কেন তুমি আমাকে ডাকতেছ? বলো বলো তোমার কি হয়েছে? ও বন্ধু গো, ওই সময় বিশ্ব রাসূল বলছে, নবী বলছে, চাচা গো এই বিবিধি জগতে আমার বাবা নাই, আমার মা নাই। ও গো চাচা, আপনি একবার কলেমাটা পড়ে মুসলমান হয়ে যান, আপনি একবার ইমানি দাওয়াতটা নিয়ে যান, একবার কলেমাটা পড়ো। আবু জেহেল বলছে, রে মুহাম্মদ, এক এক করে কতই বা তোকে না শাস্তি দিলাম, কতই অত্যাচার করলাম, তবু তুমি আমার বাড়িতে আসি তুমি ইসলামের দাওয়াত পৌঁছে দাও, তোর কি ভয় আসে না? তোর কি অত্যাকা হয় না? বিশ্ব নবী বলছে, চাচা গো, ওগো চাচা, আমি ছোটকালে বাবা হারাইছিলাম, ছোটকালে মা হারাইছিলাম, চাচা আমি কেন ভয় করব? আপনি একটাবার কলেমাটা পড়ে নেন, মুসলমান হয়ে যান। আবু জেহেল বলছে, মুহাম্মদ তোকে আমি এত শাস্তি কিছু মনে অহংকার ভাবে নাই, তবু আবু জেহেলের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইতে গেছে। যেরকম সুবহানাল্লাহ নাই তাকবীর। আবু জেহেল বলছে, মুহাম্মদ তোর কাছে আমি কলেমা পড়বো, তুমি দাঁড়াও। নবীজি মনে করছে, আল্লাহ আমার চাচা যদি একবার ইসলামটা গ্রহণ করি নেয়, মনে হয় মক্কা মদিনার জমিনে আমার দুশমন থাকবে না। আবু জেহেল বেঈমান ঘরের ভিতরে গেছিলেন। আবু জেহেল ঘরের ভিতর দিয়ে তার শীতের লাল বর্ণ চাবুকটা নিয়ে আসছিলেন। আমার নবী যখন দাঁড়িয়েছিলেন, বেঈমান আবু জেহেল আমার নবীকে ওই লাল বর্ণ চাবুককে দিয়ে কোবা শুরু করে দিয়েছে। আমার নবী বলছে, চাচা আমাকে আর মারবেন না গো, চাচা মারবেন না। আবু জেহেল এত কষ্ট দিল রে, সোনার নবীজি সেই দিন বসিলে উঠতে পারে না, বসিলে দাঁড়াইতে পারে না। নবীজি কষ্টতে কান্দে বলে, চাচা গো
আমি ছোট কালে আব্বা হারাইছিলাম, মা হারাইছিলাম। আমাকে আর চাবুক মারিও না চাচা, আমি তোমার চাবুকের আঘাত সহ্য করতে পারি না। বেঈমান আবু জেহেল আমার নবীকে ওই দিন কত না কষ্ট দিয়েছে রে। খাদিজাতুল কুবরা নবীজির মোহাম্মতের প্রথম স্ত্রী, নবী এখনো কেন নবী আমার ফিরে আসে না? আমাকে তো বললো খাদিজা রে আমি এখন নবীর বাড়িতে যাবো আর আনবো। খাদিজার ঘুম আর চোখে আসে না। খাদিজা বলে আমার নবীর কোনো করলো নাকি? নবী বলেন যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়িবে, আল্লাহ নবী যে মেয়েটা রমজান মাসে রোজা করবে, ওয়াসানাত ফারাজাহা, যে মেয়েটা নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখবে, আল্লাহ রাসূল বলেন বালাহা, যে মেয়েটা স্বামীকে ভালোবাসবে, স্বামীকে প্রেম ভালোবাসা দেখাইবে, আল্লাহ রাসূল বলল ফাকাদ কুলু মানায়ু আবওয়াবিল জান্নাতির সাদ। নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, যে সমস্ত মা আজকে তোমরা প্যান্ডেলের মধ্যে আমাকে দেখছেন না, নবীজি বলেন ওই নারীটা জান্নাতি হবে। এই 4টা কাম যদি তুমি করতে পারো মা, 1 ওয়াক্ত মা নামাজ কায়দা করবা না, 2 নম্বর রমজান আসলে রোজা করবা মা, 3 নম্বর পর্দা পুশিদায় থাকবা মা, নিজের চরিত্রটাকে মা নষ্ট করিও না, নিজের আহসানকে নষ্ট করিও না। ওয়াতাত বালাহা, মানে সেই মেয়েটা সর্বপ্রথম হবে জান্নাতি। জোরে কসু ভালো কন্ত বাবা, এই ডিজিটাল যুগের জামানার নারী কোনদিন স্বামীকে আপন করতে পারে? স্বামীকে মহব্বত আনতে পারে? আমার মা বলে না নবীজির খাদিজার কেমন মহব্বত ছিলেন, খাদিজা থাকতে পারে না। আমার নবী বলো খাদিজা রে আমি চাচা আবু জাহেলের কাছে যাই। মোহাম্মতের বিবি খাদিজা ঘরে ধরফর করে না। সোনারা, যে বিবি মুত্তাকিন পরহেজগারী আল্লাহ ওয়ালা হবে গো, ওই বিবি কোনদিন স্বামীর উপরে দুঃখ নাই। খাদিজা ঘর থেকে বেরিয়া আবু জাহেলের বাড়ির মুখে হয়ে গেলেন। আবু জাহেলের বাড়ির মুখে যায়, খাদিজা কয় এখনো কোন নবী দিক দেখা যায় না। আবার সোনার নবীর কেন ছায়াটা আমি দেখি না? হায় রে আবার নবীর কোথায় রে? খাদিজা আস্তে আস্তে সামনের দিকে আগায়া যায়। দেখে রে কি রে, জমির মাঝখানে দেখা যায় আকাশের চন্দ্র। আবু জাহেলের বাড়ি থেকে রাসূল ওই দিন বাড়ি যেতে পারে না। নবী একবার দাঁড়ালে দ্বিতীয়বার ভালো করে দাঁড়াইতে পারে না। খাদিজা সামনে যখন গেলেন, যে দেখে বিশ্ব নবী রাসূলুল্লাহকে এই দুরবস্থা কেন? বোনেরা শুনি রাখো মা, আমারা ওই দিন রাসূলুল্লাহ খাদিজার দেহের উপরে ভার দিয়ে দিয়ে বাড়ি দিকে আসছে কেন মা? মারে ও শোনা মারা শুনি রাখেন, আম্মারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল মা, খবরদার মা নিজের হাসানা নষ্ট করিও না। কেন বাবা ওই ছেলেটা কেন বাবা মদ খায় গাঁজা খায়? ওই ছেলেটা কেন বা ইসলামের বিরুদ্ধে কয়? কারণ এই ছেলেটার ভিতরে এলেমের অভাব। ওই ছেলেটা আজকে যদি কোরআন পড়া জানতো বাবা, ওই ছেলেটা আজকে মেয়েরা যেভাবে ঘুরে বাবা বাজার শহরে বন্দরে ওয়াজ করি, বাড়ি গেলাম বড়পাটা হাউলির থেকে 9টা স্কুল পৌঁছিতে হয়, 4 চাকা থেকে বাইক নিয়ে হিরিশ করি বাড়ির থেকে, গাড়ি হেলমেট মাথার দিয়ে বাড়ির থেকে বিড়ি দেখুন প্রায় একটা গ্রুপ, মহিলার গ্রুপ। হায় রে গ্রুপটা দেখি সামনে যা মারলাম ডিশ, এমন গাড়ি ডিশ মারলাম মানুষের সাধারণ দেখতে পান না ভাবে ওটা কম নাই। তোমার ভিডিও মানুষ যেভাবে সাজি যাবা নাকছেন মনে করা যায় কালকে বোঝা বিয়ে হল, যখন ঠিক না বি ঠিক ভাবি জান করে তোমরা গো দেখতো সম্বন্ধে কাই ভাবি হয়, কাই নানি হয়, কাই চাষি হয়, মোর মাথা কাম করে না। এগুলি সাজি এত সাধন সাজিছে কথা। তোমরা জানেন না আমার মহলি একটা গ্রুপ আছে, সেলফ হেল্প গ্রুপ। তোমার তুই আছে আছে
আল্লাহ কি সাজামিগঞ্জ তোমার স্বামী যাবার কয় নাই, কয় সারও কইছো স্যার মোর স্বামী মুসলমান হ, মমিন হ, মৌলানা হ, মৌলবি হ, হাজি হ, গাজী হ, রাস্তা দিয়ে গেলে একদল নারী পথ ছাড়ি দেয় না। জোরে কোন ঠিক না ঠিক? কিন্তু কোন মহিলা কাই হাজি সাহেব তুই অত পাওয়ার আমার অত পাওয়ার। জোরে কোন ঠিক না ঠিক? বাবা নারী কয় প্রকার জানেন না? নারী হলো 4 প্রকার, হস্তেনি, কদমনি, সাংকিনী, লোহাজনী। আল্লাহ রসুল বলছে নারীকে বিবাহ বন্ধন করতে হলে নারীকে নগদ কত আর বাকি কত। জোরে কোন ঠিক না ঠিক? তো বউ কেমন হবে? ডিজিটাল মার্কা বউ বুঝন। কালকে আফসার মোল্লা আসছে, বউ দেখতো কালকে বাঁকা পাড়াত, দেখতো স্বামীর দেখলে বলে স্বামীর কাছে মাপ চাওয়া খায়, স্বামীর কাছে বলে ক্ষমা চাওয়া খায়। বউ এলে কথা শুনি এলে কালকে কলজাকে থরথরে কাঁপে লাগছে। কালে কে? তোর তোর ভাইজন কত ভুকিয়ে, মোর বাবুর বাবা কত নাকে টাকে ঢিকিছ, এলা শুনে মাপ নেওয়া যায় বুড়িয়ে বসে। বাবা কইছে বুঝান এলে ওয়াজ শুনি আসলে মোর কলজে কাঁপে। এখন তো 4 মাস আগে ঢিকি ঢিকি করছো, পাইছ কত ঢিকিছ, বাস দিয়ে ডাঙাইছ। বেশ একটা গুণ আছে, বুক কাহ কয় না। যখন কয় নাই লাস্টত মইও হেবারে বাড়িয়েছে নামাজ পড়ি, উনাও সবার সঙ্গে গেছে, উনাও যেই বাড়ি আসে মেয়ে দৌড়ি যা হাত ধরি মাপ চান, মাপ চাওয়া করছে, যা করছেন করছেন স্বামীর হাত ধরি মাপ নেন। কই বউ মন খালি কান্দে, যেই মাপ চানো হাত ধরলুম বেসা গুড় মুড়ি যা যা করছিস করছিস যা মাপ দিস। কই বউ যেই মাপ দিছে বউ তুই কোষ গা ওখানকার ঝান্নাও করি উঠিন মোর পাতলা হয়ে জেল। আজকে 4 বের ভাত খান তেও পেট ভরে না। তুইও তোমার মাসির বেটি বোন হোস, তুইও তোমার আগ পাখে যা বসছিস। দুলে ভাই আসে মাঝে মাঝে কইছে তুই মানে বুড়ি বলে ভাই সব ফেলে দিয়ে চোখ থাকি। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়। এমন জাতের কচু আছে অল্প চালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, দিন মহফিল যত অন্তর টাকা হয়ে মা। ও আমার বোনেরা, আল্লাহ নবী স্ত্রী প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা, দ্বিতীয় স্ত্রী ছিল মা। ভালো করে শুনিয়া নেন, নবীজির দ্বিতীয় বিবির নাম ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মারে নবীজির তৃতীয় বিবির নাম ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবির নাম ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালামা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবীর দ্বারাই আমার রাসূলুল্লাহ কোনদিন কষ্ট হয় নাই। মা বোনেরা, হযরতে মা আয়েশা সিদ্দিকা কেতাবে দেখলাম 8 জন সতীন নিয়া আয়েশা সংসার বানাইছে। কোনদিন আয়েশা তার সতীনদের সামনে কোনদিন মনোমিলন হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মা বলেন আম্মারা শোনা চান্না নবী বলো আতাত বালাহা, মা তোমার স্বামী যখন বাড়ির দিকে যাবে মা, মা রে আম্মারা ওই স্বামীর দিকে একবার তাকাবা। আল্লাহ নবী বলছে কোন নারী যদি স্বামীর দিকে একবার তাকায়া তাকায়া একবার যদি স্বামীর মনটা জয় করতে পারে, ওই স্বামীর মন্ত্রটা কাড়ি নিতে পারে, আমার রাসূল বলল ওই মেয়েটা 70-51 নামাজ পড়ার থেকে বেশি সওয়াব পাবে। যখন নারী স্বামীর অন্তরকে জয় করতে পারে, স্বামী যদি মুস্তি হাসি দিয়ে যদি স্বামীর অন্তর কাড়ি নিবার পায়, আল্লাহ রাসূল বলল ওই নারীটা 70-51 নামাজ পড়ে বেশি সওয়াব পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কান্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনোদিন হাসে হাসে না। আমার দিকে দেখুক খালি একটু ভাদ্র মাসি মেঘগুলো কেমন আন্ধার করে। বর্তমান যুগের নারীর মুখ হয়েছে স্বামীর কাছে ভাদ্র মাসি মেঘের আন্ধার মতন। জোরে কোন ঠিক না ঠিক? মা ভরেনা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসলেন, আসিয়ে দেখেন বিবিগণ কাজে কাজে ব্যস্ত হয়ে আছে।
কেন আজকে কাম করে না? ওই বিবিটা ছিল গো মদিনার রাষ্ট্রপতির মেয়ে। মদিনার সর্বপ্রথম রাষ্ট্রপতি খলিফা ছিল হযরত আবু বকরের কন্যা। উনি ছিল নবীজির 3 নম্বর স্ত্রী হযরতে মা আয়েশা। ওই দিন আয়েশা কোনো কাজ করে না। নবী আসি বলো, আয়েশা আজকে সব বিবিরা কাজ করে, তুমি কেন কাজ করো না? এই সংসারে দায়িত্ব তোর ওজন সমান রে আয়েশা, কি কাজ খুঁজিনি আমার কাছে এসা। ওই সময় নবী স্ত্রী বলল, গো নবী আজকে আমার কাজটা হলো আমার হাত দুইটা দিয়ে আপনার সর্ব অঙ্গটা আমি সুন্দর করে গোসল করে দিতে চাই। যদি কোন সুবহানাল্লাহ। গো নবী আমার হাত দুইটা দিয়ে আমি তোমার দেহটাকে গোসল করে দিতে চাই। হুজুর এই কাজটার অভিক্ষিত হয়ে আছি। আল্লাহ নবী বলে, আয়েশা আমাকে গোসল করে দিলে তুমি কি খুশি হয়ে যাবা? ওগো নবী আপনি নাম হযরতে মা আয়েশা। আয়েশা হলো নবীজির 3য় স্ত্রী ছিলেন। আয়েশা ছিল মা এত গুণপতি স্ত্রী ছিল মা। হযরত আয়েশা ছিল একজন কোরআনের হাফেজা। যদি কোন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগের নারী রে কোরআনের হাফেজা তো দূরের কথা, বর্তমান যুগের নারী খালি ঝগিড়ির হাফেজা। ঠিক না ঠিক? আর কালাম আসান তুই মরবেন না ভাস। ভাবনেরা হাদিস আল্লাহ রাসূল হাদিসে বলছেন, নারী নিন্দে স্বামী নিন্দাকারী নারী যে স্বামী নিন্দা করবে সে নারীর জন্য জান্নাত হারাম। বিশ্ব রাসূল বলছে, আয়েশা রে তুমি বাড়ির কাজ করবা, এই কাজটা তুমি চাও, আমাকে গোসল করে দিতে চাও? হ্যাঁ রাসূল আপনার পারমিশন অপেক্ষা। আমি বলে, আয়েশা যাও। আয়েশা আমি নবী বাধা করতে পারি না, তোকে যদি ভালো লাগে তুমি করেতে পারো। হযরতে আয়েশা শুনি বড় আনন্দিত হয়ে গেলেন। আয়েশা এত সুন্দর আফসোস করে আল্লাহ। হযরতে মা আয়েশা 2 মস্ক পানি নিয়ে আস্তে করে জল চোখের উপরে নিয়ে রাখিয়া আমার রাসূলুল্লাহকে সামনের দিকে চোখের উপরে সুন্দর করে বসতে দিলেন। ওগো নবী আপনি বসিয়ে পড়ুন, আমি আপনার দেহ মুবারকটা গোসল করে দিতে চাই। হযরতে আয়েশা নবীজিকে যখন বসতে দিলেন, বসার পরে নবীজির শরীরের কাপড়গুলো যখন খুলিয়ে দিলেন, শরীরের কাপড় যখন খোলে আয়েশা গার মধ্যে পানি ঢালে না। আয়েশা নবীজির দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। নবী বলে, আয়েশা রে আয়েশা তুমি না গোসল করে দিতে চাইলা, আমার গার মধ্যে তুমি কেন পানি ঢালো না? আমার গার মধ্যে পানি দাও, তুমি পানি আমি পানি ঢালে দেব। নবী বলেছে, আয়েশা রে তোমার জীবনে যত প্রশ্ন করেছো আমি নবী সব উত্তর দিয়েছি, বল আজকের দিনটা কিসের প্রশ্ন তোমার? ওগো নবী তোমার শরীরের কাপড় খোলার পরে তোমার শরীরের কতগুলো দাগ আমি দেখতেছি। ওগো নবী তোমার শিশুকালে ছোটকালে কোন শরীরে কোন দাগ হয়েছে নাকি? কোন বসন্ত কোন কলেরা হয়েছে নাকি? ওগো নবী তোমার শরীরে তো কালো দাগ, তোমার ছোটকালে কোন বসন্ত কোন কলেরা হয়েছে নাকি? এই কথাটা তোমার জবান দিয়ে আমি শুনতে চাই। আবার সোনার নবীজি জবাব দেয় না। আবার সোনার নবীজি কথা করে দিস রে আয়েশা। আয়েশা সেই দিনের কথাগুলো তুমি অন্তরে খেয়াল করিয়ে দিও না। আয়েশা বলছে, হুজুর কোন দিনের কথাগুলো মনে করলে আপনি কষ্ট পান? আয়েশা রে আমার জীবনে ছোটবেলায় কোন রোগ ব্যাধি কোন বসন্ত কলেরা হয় নাই। আয়েশা আমার শরীরে যত কালো দাগ দেখো ইসলামের জন্য দাওয়াতের জন্য টাইমের ছবি নিয়ে গেছিলাম। আয়েশা রে টাইমের মানুষ আমাকে পাথর মারি মারিয়া, টাইমের যুবকরা আমাকে পাথর মারি মারিয়া আমার সর্বঙ্গটা কালো বর্ণ করে দিয়েছে। আয়েশা আয়েশা রে সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিলে রে আয়েশা, আমি নবী জীবন কষ্ট হয়ে যায়। আয়েশা বলছে, ও গো নবী
তাইবের মানুষ তোমাকে এত কষ্ট দিল, তার প্রতিদান কি আল্লাহ কিছুই দিলেন না? আয়সারে জাদুল্লাহ, তাইবের জমিনে যখন আমার শরীরে রক্ত শরীর দিয়ে জুথার মধ্যে খলখল শব্দ হয়, আয়সারে আয়েশা সেই সময় জিবরাইল আসছিলেন, ও গো নবী আমাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে গো নবী। তাইবের দুঃখ দন্তকিনী ঘটনা, তাইবের এই মনোকান্তি ঘটনা আল্লাহ সহ্য করতে পারে না। আয়েশারে সেই দিন আমি জিবরাইলকে বলছিলাম, আয় জিবরাইল ফিরে যা ফিরে যা, আমি তাইবাসীকে অভিশাপ দিতে পারি না রে জিবরাইল। তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, তাইবের যুবকরা আমাকে না চিনতে পারে। জিবরাইল রে, একদিন তাদের বংশের মধ্যে আমাকে নবী করিবা দিবি।